উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। ১০ লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি আলাদা ৪টি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সাইদুল ইসলামের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, কে জানতো তার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা? জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে এক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন ২০০ কোটি টাকার চেক। রাজধানীর মহাখালী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ এই চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে পড়েন গেল জানুয়ারিতে। এজন্য প্রয়োজনে শত কোটি টাকা দিতেও দুবার ভাবেননি তিনি। চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সেটা তো তারা জানে, তারা ভালো জানে। তারা কিভাবে করবে, তাদের পাওয়ার দিয়ে তারা কিভাবে করবে, বানাইতে পারলে তারা বানাবে। আমি বলছি আমার তো ওই সামর্থ্য নাই, টাকা পয়সাও নাই, আমার শারীরিক অত আমার বয়স হয়ে গেছে। বলছে যে না, আপনি তাহলে বুঝতে পারতেছি আপনি আমাদের সাথে সেই সরকারের সাথে কোঅপারেট করতে চাচ্ছেন না। আপনি হ্যাঁ, বলছে যে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি, আমরা যমুনার থেকে আসছি। তো যমুনায় তো আর আমার লোকজন নাই যে আমি ফোন দিয়ে খবর নিব। ওরা মিথ্যা কথা এই ইয়ে দেখায় কিছুটা জোর করে। পিছনে দুজন লোক ছিল, তাদের হাতে বোধহয় অস্ত্র ছিল। বলছে আপনি এখানে সই করেন, আপনার কোনো ভয় নাই, আপনি সরকারের পার্ট হয়ে যাবেন, তখন আর আপনার কোনো অসুবিধা হবে না। তাতে দেখা যায় গোলাম মোস্তফা নিজ ব্যাংক হিসাব থেকে অগ্রিম ২০০ কোটি টাকার ৪টি চেক দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উল্টো চেক উদ্ধার করার অনুরোধ জানান তিনি। দেখান আর্থিক প্রলোভনও। ওগুলো আমি দেখলে বুঝতে পারবো, আজকের কথা না তো, এটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের কথা হবে। কিছু কবের কথা ভুলেও গেছি, এসব না দেখলে আমি বলতেই পারবো না। আর আমার একদম হাতে কিছু নাই, মানে আপনি বিশ্বাস করবেন না, আমার বাড়ি ভাড়া দেখতে কষ্ট হয়। আপনি আমাকে বলে দিন কি করলে আপনি এটা মিটা করে দিতে পারবেন, এছাড়া তো আমার বলার কিছু নয়। অর্থের বিনিময়ে উপদেষ্টা হওয়ার জন্য কারা এমন প্রলোভন দিয়েছেন তা জানতে অনুসন্ধানে নামে বাংলা ভিশন। হাতে আসা ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন যান ওই ডাক্তারের চেম্বারে। এরপর নগদ অর্থ ও চেক নিয়ে সেখান থেকে চলে যান তারা। মোবাইল নিয়ে বসে থাকা ওই ব্যক্তির নাম সবুজ, পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে। পাশেই বসে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম, সমন্বয়ক পরিচয় দেয়া আরিফিনের ভাই। চেক নিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। একজন সমন্বয়ক দেখাইছিল আমাকে যে সে আপনাকে ফোন দিবে, ফোন দিয়েছিল। হ্যাঁ, ফোন দিয়েছিল। হ্যাঁ, তার নাম আরিফিন। একজন চিকিৎসক কিভাবে এত অর্থের মালিক হলেন, এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা জানান সিকিউরিটি নিশ্চিত করতেই ২০০ কোটি টাকার চেক দেয়া হলেও এত টাকা নেই তার কাছে। মহবের ভয় দেখাইছিল, তারপরে তাদের দেখাইলে তাদের গুন্ডা পান্ডা দিয়ে হয়তো আমার হয়রানি করবে, বেইজ্জতি করবে এইসব। আর আমি গোপালগঞ্জ বাড়ি, আমি এদের সাথে কোঅপারেশন করব না, তাহলে আমাকে তারা হেনস্থা করবে, এসব করবে। তো আমি বললাম যে ভাই আমার তো টাকা নাই, আমি দিতে পারবো না। বললো যে না, আপনি চেকে খালি সই করে দেন। আমি বললাম চেকে আমি সই করে দিলে তো আমি বিপদে পড়বো। পিছনে আমি খুব রিকোয়েস্ট করে পেছনে সিকিউরিটি চেক এই কথাটা লিখে দিয়েছি যে আমার টাকা পয়সা নাই। বলছে টাকা পয়সা আপনার লাগবে না, আমরা কাজ করে নেব, আপনার চেক ফেরত দিয়ে দেবো। আপনার যেখানে ইয়ে হবে, পোস্টিং হবে, ওখান থেকে হয়তো আমরা সরকারিভাবে যেভাবে নিয়ম কানুন আছে। টাকা তো আমার নাই বলছি, ওগুলো তো সিকিউরিটি চেক। একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তার আয়ের উৎস খতিয়ে দেখার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেটার মাধ্যমে দুটা জিনিস হয়। এটা হচ্ছে যে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া সারা জীবন করেছেন বিধায় কিন্তু এরকম একটা ক্ষমতার অবস্থানে গিয়ে তার এই ইনভেস্টমেন্টটাকে রিকার করার জন্য, মুনাফা অর্জন করার জন্য তিনি এই বিনিয়োগটা করেছেন। অর্থাৎ তার এই যে উপদেষ্টার পদটাকে তিনি একটা
মুনাফা অর্জনকারী পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সেটার জন্য তিনি বিনিয়োগ করেছেন, যেটা কোনো অবস্থায় একজন পেশাজীবী বা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই বিশেষজ্ঞ। কোটি টাকার মতো চেক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।